আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি আমরা ময়মনসিংহ। আমার সাথে আছে বন্ধু আলম। আলমের গ্রামের বাড়ি ময়মনসিংহ। এবারে ইজতেমা ৩টা পর্বে বিভক্ত, তাই প্রথমটা অংশগ্রহণ করতে না পারলেও আমরা পরের দুটি অংশগ্রহণ করার নিয়ত করেছি। ওদের গ্রামে প্রতি বছরই মাহফিল হয়, আর এবার আসবে মাদানী সাহেব, সেই উদ্দেশ্যে যাচ্ছি। ট্রিপের পুরো খরচ বহন করেছে আলম, আমি শুধু মেহমান মাত্র। আমরা তারাকান্দে এসে নামলাম, সন্ধ্যা হয়ে গেল, কারণ আমরা রওনা দিয়েছিলাম ৩টার দিকে। ৩ থেকে ৪ ঘন্টার মধ্যেই আমরা চলে এসেছি। নামার পরে প্রচুর খিদা লাগলো। সামনে পেয়ে গেলাম চিকেন বিরিয়ানি, হাফ প্লেট ৩০ টাকা, ফুল প্লেট ৫০ টাকা। একটু ট্রাই করে দেখলাম, দাম হিসাবেও খুব ভালো। খাওয়ার পরে দেখলাম মাশাল্লাহ, এটা ঢাকার স্বাদের মতোই। আমার মনে হলো আমি ঢাকায় দাঁড়িয়ে কিছু খাচ্ছি। পরের দিন শুরু হয়ে গেল বাজার করার ধুম। সবাই বাজার করতে গেলাম, আর কিছু কিনি আর না কিনি, পান কিন্তু কিনতেই হবে। মাহফিলকে লক্ষ্য করে তাদের পরিবারের সবাই এক হয়। যে ভাই বোনগুলোর বিয়ে হয়ে গিয়েছে, যারা দূরে আছে, সবাই এক হয় এই মাহফিলকে লক্ষ্য করে। বাড়িতে অনেক আয়োজন, অনেক মানুষের ঢল, এ যেন এক হুলস্থুল কারবার। বাজারে গিয়ে পেলাম এক আনকমন ডিম, যা গাছে ধরে। এটা হচ্ছে বেগুন, দেখতে একদম ডিমের মতো। বাজারে আরও চোখে পড়ল বড় বড় মূলা, যার এক একটার ওজনই হবে প্রায় ৩ থেকে ৪ কেজি। আমাদের বাজার করা সম্পূর্ণ শেষের দিকে। এক বস্তা মুড়িও নিলাম, কারণ নাস্তার জন্য মুড়িটাই চলে এখানে বেশি। আমি আমার জন্য নিলাম দেশি হাঁসের ডিম, একসাথে ৮টি খাবো। দেখি প্রেশারটা কতটুকু বাড়ানো যায়। পুরো একটি অটো ভরা হলো বাজার দিয়ে। এই যে দেখুন, এই গ্রামে আসলে আমাকে বেশিরভাগ খেতে হয় মাছ, যা একদম খাল বিল থেকে ধরা, একদম তাজা মাছ। তাজা মাছের স্বাদই আলাদা। যারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। আপনাদের অনুভূতি চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন। বাচ্চা কাচ্চা দিয়ে বাড়িটি ভরপুর ছিল। খুব আনন্দ সহকারেই আমাদের এবারে জার্নিটি পূরণ হয়েছিল। যাচ্ছি ওয়াজে। ওয়াজ মাহফিলের পাশাপাশি এখানে খুব বড় একটা মেলার আয়োজন করা হয়েছিল। এই মেলাতে ভিড় করেছে হাজারো মানুষ, তবে ওয়াজে সেই পরিমাণের মানুষও ছিল না, যতটা না মেলাতে ছিল। মেলাতে দেখা মিলল হরেক রকমের খেলনার দোকান, যা ছোটবেলার কথা মনে পড়িয়ে দিল। আর এখানে ছিল বিভিন্ন রকম ভাজা পোড়ার দোকান। শুধু তাই নয়, এই ময়মনসিংহের লোকেরা বেশিরভাগ পান খায়, আর পানের দোকান অনেকগুলো আমার চোখে পড়ল। আমরা দেখলাম এখানে একটা হালিম এবং বট এবং কলিজা ভুনা বিক্রি করতেছে। তো আমরা চেষ্টা করলাম এটা স্বাদটা উপভোগ করার জন্য, তাই দুইজন দুইটা নিয়ে নিলাম। দাম পড়েছিল ১২০ টাকা, যা ঢাকা শহরে আমি যদি খেতাম তাহলে ২০০ থেকে ২৫০ টাকা সর্বনিম্ন পড়তো। খেয়ে দেখলাম টেস্টটা খুবই ভালো। যদি রেটিং দেই তাহলে ১০-এর মধ্যে কত দেওয়া যায়? আমার পক্ষ থেকে দিব ৯, আলমের পক্ষ থেকে ৮। সাইজও ছিল অনেক বড়। এই যে দেখুন আমার হাতেরটা প্রায় অনেক বড়। এটা ঢাকা শহরে অবশ্যই ৩০০ টাকা ছাড়িয়ে যেত। চলছে খাওয়া দাওয়া, সামনে যেটা পাচ্ছি সেটাই খাচ্ছি। এদিকে বাঙালি আলকাতরাও খায় ফাও পাইলে, যা আলমে বুঝিয়ে দিল। খাওয়া দাওয়া শেষে চলে গেলাম ওয়াজ মাহফিলে। সকালবেলা একটু লোক সমাগম কম হলেও বিকালে অফুরন্ত লোক, হাজারো লোকের সমাগম দেখলাম। একটা হইল গতকাল, বলেন কোন কাল? সবাই বলেন কোন কাল? গতকাল। আর একটা হইল 2 মে যা পাবে ছেলে একাই তা পাবে। গত 3 দিন আগের পত্রিকায় নারী সংস্কার কমিশন প্রস্তাবনা পেশ করেছে নারীদেরকে সম্পত্তিতে। যখনই সবাই শুনলো রফিকুল ইসলাম মাদানী সাহেব চলে এসেছে, তখন আর কেউ চুপ করে থাকলো না। সবাই নিজ নিজ জায়গা থেকে উঠে গেল। হুলস্থুল কারবার, মানুষজনকে আর ঠেকিয়ে রাখা যাচ্ছে না। মাছের বাজার বানিয়েছে 7 জনের একটা মাহফিল। এদিন মামুন নকশা হুজুর আসছে, কি পরিমাণ মানুষ হয়েছে। আপনাদের এরকম মাছের বাজার চিল্লাচিল্লি হয়েছে না? কি একটা অবস্থা। মাহফিল শেষে খুবই একটা কষ্টের বিষয়ে সম্মুখীন হলাম। রফিকুল ইসলাম মাদানী যখন আসবে সবাই শুনল, তো অপেক্ষাকৃত যারা ছিল সবাই নামাজ পড়েছে। মসজিদ ভরে গেছে মুসল্লিতে। শুধু মসজিদই না, বাইরের মাঠটাও ভরে গিয়েছে। কিন্তু সে যখন ওয়াজ করলো, সে বলছিল যে কে কে নামাজ পড়বেন। সবাই হাত তুলেছিল। তবে এই দেখেন মসজিদের ভিতরে একটা লোকও নেই। উনি যখন চলে গেল সবাই তখন চলে গেল। মসজিদ সম্পূর্ণ ফাঁকা। মাহফিল শেষে ঢাকা ফেরার পালা। তবে একটা প্রশ্ন বারবার আমার মনকে নাড়া দিচ্ছে, আমরা ওয়াজ কেন শুনি, কেন দেখি? আমাদের লক্ষ্য কি সঠিক মুসল্লি হওয়া,
সঠিক দাওয়াতটা কবুল করা, নাকি সময় পাস করা, নাকি ওয়াজের সেলিব্রিটি বক্তাকে দেখা? তবে রফিকুল ইসলাম মাদানী সাহেব বলেছিলেন যে আমি তো বড় কোনো আলেম না, আমার থেকে অনেক বড় আলেম আছে, তো ওনারা যদি আসে আপনি ওনাকে দাম দেবেন না, কিন্তু আমি যখন আসি তখন আপনারা মাছের বাজার বানিয়ে ফেলেন। এটা কি ঠিক? আসলে আমাদের উচিত ইসলামকে প্রাধান্য দেয়া, কে ইসলাম প্রচার করছে তা দেখা না, আমাদের উচিত ইসলামের পথে ফিরে আসা।